মালদার পুকুরিয়া থানা এলাকার যুবক সাদ্দাম নাদাবকে অপহরণের পর দক্ষিণ দিনাজপুর জেলায় খুনের ঘটনায় এবার ধৃত মহিলা মৌমিতা হাসানের স্বামী রহমান নাদাবকেও গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে পেশ করা হলো মালদা জেলা আদালতে। উল্লেখ্য, গত 18 মে মালদার পুকুরিয়া থানা এলাকার সাদ্দাম নাদাব নামে এক যুবক মালদা শহর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পেশায় ঠিকাদার সাদ্দাম নাদাব নিখোঁজের ঘটনায় তার পরিবারবর্গ গত 20 মে প্রথমে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করেন। পরবর্তীতে গত 23 তারিখ মালদা শহরের বাসিন্দা মৌমিতা হাসান এবং তার স্বামী রহমান নাদাবের নাম উল্লেখ করে অপহরণের সন্দেহ প্রকাশ করে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই মতো পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে গত রবিবার ইংরেজবাজার থানার পুলিশ গোটা ঘটনার রহস্যভেদ করে এবং জানতে পারে সাদ্দাম নাদাবকে অপহরণের পর দক্ষিণ দিনাজপুর জেলায় খুন করা হয়েছে। খুন করে দেহ দেয়াল গেঁথে বাড়ির গোপন কুঠুরিতে লুকিয়ে রাখার চেষ্টাও করা হয়, কিন্তু তাতে সফল হয়নি। ধৃত মহিলা মৌমিতা হাসান খুনের ঘটনা স্বীকার করার পর দেহ কোথায় রাখা আছে তা পুলিশকে জানায়। সেই মতো পুলিশ দেহ উদ্ধার করে। এই ঘটনায় ধৃত মহিলা একাই খুন করার কথা জানালেও তা পুলিশের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি। তাই পুলিশ ওই মহিলার স্বামী রহমান নাদাবকে থানায় ডেকে পাঠিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করে। সেই জিজ্ঞাসাবাদে বুধবার রহমান নাদাব খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বলে খবর। এরপর পুলিশ তাকেও গ্রেপ্তার করে এবং বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে। রিলেশনশিপ ডেভেলপ হয়েছিল যে অ্যাকিউজ আছে মৌমিতা নাদাব, ওনার সঙ্গে অ্যাকিউজড নেই, যে ডিসিজড আছে ওনার। তারপরে হাজবেন্ড সঙ্গে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন চলছিল। তারপরে দুইটা হাজবেন্ড ওয়াইফ মিলে এটা ডিসাইড করেছিল কি ওনারা এনাকে যে ডিসিজ আছে ওকে মতলব মার্ডার করে আর কিছু করে ওনাকে এখান থেকে সরাতে চাইছিল। যে অ্যাকিউজ ছিলেন ওনারা মতলব এরকম ক্লেম করছেন কি যে ডিসিজ ছিল ও কিন্তু ব্ল্যাকমেল করতো কি রিলেশনশিপ জন্য, আর তারপরে কিছু টাকা ব্যাপার জন্য ব্ল্যাকমেল করতো। এর জন্যে সব দুইটা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা প্ল্যান করেছিল কি এখানে করলে কিন্তু লোকাল পুলিশ আছে, লোকাল সব লোক জানে আশেপাশে, এর জন্যে আমরা এটাকে এখানে করলে অসুবিধা আছে। এর জন্যে ওনারা প্ল্যান করেছেন কি যেখানে ভিকটিম যে অ্যাকিউজ মৌমিতা হাসানের বাড়ি আছে ওখানে গিয়ে যদি আমরা করি তাহলে কেস হয়তো ডিটেক্ট হবে না, আর এটা আমরা মিসিং কেস হলে মতলব কেস ডিটেক্ট হবে না। এর জন্যে ওনারা ওখানে যে মৌমিতা হাসান আছে উনি যে ডিসিজ আছে ওনাকে কল করেছে কি ওখানে আসার জন্য। তারপরে 16th মৌমিতা হাসান ওখানে গিয়েছে শিহুর গ্রাম তপন পিএস। তারপরে 18th ভিকটিমকে ডাকা হয়েছে। ভিকটিম ওখানে 18th ওখানে গিয়েছে, ওখানেই একটা শার্প ওয়েপন নিয়ে থ্রোট কাট ইঞ্জুরি করেছে দুইটা মিলে। এখনো ইনভেস্টিগেট করছি কি হাজব্যান্ডের কি রোল আছে, কিন্তু হাজব্যান্ড ওখানে ছিল ওদিন। আর তারপরে নেক্সট ডে ওনারা বাইরে থেকে ইট বালি সিমেন্ট ওটা অর্ডার করেছেন। তারপরে বডিকে ওখানে রেখে তারপরে ওয়াল কনস্ট্রাক্ট করে, আর স্কুটি যে ছিল ওটা ওখানেই ওনার একটা রিলেটিভ আছে ওনার বাড়িতে রেখেছিলেন, আর বলেছিলেন কি আমরা পরে নিয়ে যাব, এটা কোনো আর লোকের গাড়ি আছে আমরা নিয়ে যাব। তারপরে এখানে রিটার্ন করে গেছি। গত দুদিন ধরে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ মালদার পুকুরিয়া থানা এলাকার এক কিশোরী। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য পুকুরিয়া গ্রামে। জানা গেছে নিখোঁজ কিশোরীর নাম মৌসুমী রজক, বয়স 17 বছর। বাবার নাম সন্তোষ রজক। পরিবার সূত্রে খবর মৌসুমী কিছুটা মানসিক ভারসাম্যহীন। সে গত মঙ্গলবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এরপর মঙ্গলবার বিকেলের দিকে পাটনায় চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর মোবাইলে বাড়িতে ফোন করে, কিন্তু ফোন করে ট্রেনের অন্য বগিতে চলে যায়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ সম্ভবপর হয়নি। তাই পরিবারবর্গ গোটা ঘটনা জানিয়ে বুধবার পুকুরিয়া থানায় মিসিং ডায়েরি করেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তার কোনো হদিশ পায়নি। স্বভাবতই চরম দুশ্চিন্তায় রয়েছে নিখোঁজ কিশোরীর পরিবারবর্গ। মঙ্গলবার দিন মেয়েটা নিখোঁজ হয়ে যায়। আপনার বাড়ি থেকে বলছে 3টা 4টার দিকে নিখোঁজ হয়। এখন পর্যন্ত তো পুলিশের তরফে কোনো আসেনি। এখন
কোনো খবর আসেনি। মঙ্গলবার থেকেই মেয়েটা নিখোঁজ হয়নি। নিখোঁজ হওয়ার পরে আবার এখানে মানে হলো, আবার হাট থেকে আসি তো মেয়েটা আবার কার মোবাইল থেকে ট্রেনে ফোন করেছে, নিজের দিদিকে ফোন করেছে, আবার নাম্বার দিয়ে ফোন করেছে। আমি ফের লোকটার সঙ্গে কথা বললাম, পুলিশও নাকি কথা বলেছে লোকটার সঙ্গে, তো বলছে কি আমার কাছেই ছিল, অন্য বগিতে চলে গেছে। এই পর্যন্ত আর মেয়েটাও ফোন করেনি, আর আমরাও জানি না মেয়েটার সঙ্গে যোগাযোগ।